নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন কপাল করে জন্মেছি দেখেছেন? আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিনে আপনারা যখন গোলাপ কিনতে ছোটাছুটি করছেন আর আমার বর সাত সকালে এখন 8:20 বাজে আমাকে নিয়ে চলে এসেছে হসপিটালে। এখানে ডাক্তার দেখানো কিন্তু দারুণ হ্যাপার ব্যাপার। কলকাতাতে বা ইন্ডিয়াতে যেমন লাইন দিলাম আর ডাক্তার দেখে নিল, এখানটা কিন্তু একদমই নয়। এখানটায় ডাক্তারের কাছে যেতে গেলে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তারপরেই সেটা সম্ভব। আর তার জন্যেও তারা লম্বা লম্বা ডেট দিয়ে থাকে। প্রায় 1.5 সপ্তাহ পর আজকে আমরা ডেট পেয়েছি। এমার্জেন্সিতে যদি কাউকে ডাক্তার দেখাতে হয় তাকে যেতে হয় হসপিটালে, আর আমরা যেটাই এখন এসছি এর নাম হচ্ছে সার্জারি। মানে ছোটখাটো কিছু প্রবলেম বা কিছু টেস্ট করাতে হবে, তখন এই জায়গাটায় আসা যায়। কিন্তু সেটাও আবার লম্বা টাইম দেয়। যে টাইমে ওরা আসতে বলবে সেই ডেট সেই সময়েই এখানে আসতে হয়। আমরা আফ্রিকাতে ঘুরতে গেছিলাম, আপনারা সবাই তো জানেনই। ওখান থেকে আসার পর আমি দেখছি আমার ডান পায়ের গোড়ালি থেকে একটু ওপরে সাদা সাদা ছোট্ট ছোট্ট দাগ হয়েছে। আর সাদা দাগগুলো কিন্তু একদম ধপধপে দুধের সাদার মতো। আর আমি ভয় পাচ্ছিলাম যে ওগুলো আমার সেতি হচ্ছে কিনা, তাই ডাক্তারের কাছে এসেছিলাম আগে। আর আজকে ব্লাড টেস্টের দিন। বুঝতে পারছি ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছি, তার সিমটমস আসছে। তো বুড়ো হওয়ার সিমটমসই হলো আস্তে আস্তে হসপিটাল আসা। আগে কখনো আসতাম না, এখন রেগুলারই প্রায় আসতে হচ্ছে। তাই মানে বুড়ো হওয়ার সিমটমগুলো সব আসছে আমার মধ্যে। ইংল্যান্ডে শুনেছি প্রতি 5 বছর অন্তর সবার ক্যান্সার টেস্ট হয়, কিন্তু আমার দেখছি আগের বারও টেস্ট করেছে, এবারও টেস্ট করছে। আমি জিজ্ঞেস করার পরে বুঝলাম যে আমার একটু ক্যান্সারের প্রবণতাটা বেশি আছে, তাই আমাকে 1 বছরের মধ্যে 2 বার টেস্ট করলো। আর আজকে আমার সেকেন্ড টেস্ট ছিল। সকাল 8টায় ঘর থেকে বেরিয়েছি। হসপিটালের কাজ সমস্ত মিটিয়ে আমরা এখন চলে এসেছি শপিং মলে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে প্রেমের দিনটা দারুণ সুন্দর প্রেম করে কাটাবো, তাই দুজনা বাইরে। আজকে কিন্তু আমরা আর বাড়ি ফিরবো না। কালকে দুপুরবেলা অফিস সেরে রাত্রে ফিরবো বাড়ি, সেটাই প্ল্যান। আর এখন এসছি শপিং মলে। বর বলেছে আজকে প্রেমের দিবস, তুমি যা চাও একটা গিফট নিয়ে নাও। আহা, মন খুশিতে ভরে গেল। বরের পকেট কাটবো বলে চলে এসছি এখন গোল্ডের দোকানে। মেয়েদের যেমন হয় আর কি, গোল্ড পেলে আমাদের আর কি লাগে বলুন তো। ইন্ডিয়াতে যেমন 22 ক্যারেট, 24 ক্যারেট আর ডায়মন্ডের জিনিস হলে 18 ক্যারেটের গোল্ডের মধ্যে পাওয়া যায়, এখানটায় কিন্তু প্রচুর ভ্যারাইটি। তার মানে এখানে যত এই যে জিনিস দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি ওই 10 ক্যারেট, 12 ক্যারেট এই সব গোল্ডেরও প্রচুর জিনিস পাওয়া যায়। আমি এখান থেকেই একটা ছোট্ট কানের দুল নিচ্ছি, আর ওই কানের দুলটা হচ্ছে 12 ক্যারেট, আর তার মধ্যে ছোট্ট ছোট্ট ডায়মন্ড বসানো। ইন্ডিয়ান বা এশিয়ান যারা, আমরা যেমন গোল্ডের কালার খুব বেশি পছন্দ করি, মানে একদম হলুদ কালারের গোল্ড। আর এখানকার মানুষ কিন্তু একদম গোল্ড কালার পছন্দ করে না, মানে গোল্ড হবে কিন্তু কালার হবে সাদা। কি মুশকিল বলুন তো। এখানের মানুষ কিন্তু প্রচুর রূপোর জিনিস ব্যবহার করে, তাই গোল্ডের দোকানগুলোতে গোল্ডের জিনিস তো রাখাই হয়, তার সাথে প্লাটিনাম আর ওই রূপোর জিনিসের প্রচুর সম্ভার। এইটা হলো মলের ভেতর দিকটা, যাচ্ছি এখন বাইরের দিকে। ভেতরের দিকে এই যে বড় বড় দোকান আছে তা কিন্তু নয়, মলের বাইরেও আছে প্রচুর দোকান। আর এই দেখুন রাইট সাইডটায় যে বড় পার্কিংটা দেখা যাচ্ছে তার দুধারে কত দোকান। আর এই বাঁ পাশটা দেখুন চায়ওয়ালা, নামটা দেখেই মনে হচ্ছে ইন্ডিয়ান শপ, কে জানে ইন্ডিয়ান শপ কিনা। আর এই যে নিউ লুক, এটার নাম তো আপনারা বহুবার আমার ব্লগে শুনেছেন। এইখানটায় শপিং করতে যে আমার দারুণ লাগে, কারণ এখানে সস্তা আর দারুণ ফ্যাশন।
দুপুর 3টে থেকে আমাদের হোটেল বুকিং। সারাদিনটা আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছি আর এখন নিয়ে নিচ্ছি দুপুর আর রাতের জন্যে কিছু খাবার। তাই চলে এসেছি এখানকার দোকানে। আর এখানে এসে যা সুন্দর একটা জিনিস দেখলাম তা দেখে তো একদম চক্ষু চড়ক গাছ। সত্যি সত্যি বিশ্বাস করুন, আমি কলকাতা থেকে লাস্ট বার আসার সময় একটা টিফিন বক্স নিয়ে এসেছিলাম আর সেটা ছিল পুরো কাঁচের। ভেবেছিলাম ইন্ডিয়া, তাই সস্তা হবে। আর এইখানটায় এসে তো আমি পুরো এইটা দেখার পর একদম বোকা হয়ে গেলাম। আমার টিফিন বক্সটার যে সাইজ, এই টিফিন বক্সটাও তাই। এইটার আবার এক্সট্রা একটা ফিচার্স আছে দেখছি, এই যে গরম খাবার যদি ভেতরে রাখা হয় তার আবার বাষ্পগুলো এই ফাঁকাটা দিয়ে বেরিয়ে যাবে। আমারটায় আবার এই সিস্টেমটা নেই। আমি এবার চেপে চুপে ভালো করে দেখলাম যেটা কাঁচের কিনা। পরে দেখলাম হ্যাঁ, আর দামটা দেখে কান্না পেয়ে গেল। মাত্র 450 টাকা। আর আমারটা কত শুনবেন? 1600 টাকা। দুপুর এখন 3টে। আমরা চলে এসেছি এখন আমাদের গন্তব্যে। আমাদের বাড়ি থেকে মাত্র 15 মিনিটের রাস্তা এইটা। আর এই জায়গাটার নাম হচ্ছে ওয়ান স্টপ। আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে সমস্ত হোটেলগুলোর দাম ভীষণ বেড়ে গেছে। আমরা এই হোটেলটা বুক করেছি, ছোট্ট একটা রুম, সেটার দাম নিয়েছে 81 পাউন্ড, মানে প্রায় 9,000 টাকার কাছাকাছি। ইন্ডিয়াতে যেমন ওয়েও যেখানে সেখানে পাওয়া যায় আর সস্তাতেও পাওয়া যায়, আর ইংল্যান্ডে হচ্ছে ট্রাভেল লজ। ট্রাভেল লজও আপনি বলতে পারেন ইংল্যান্ডের ওয়েও। আর ইংল্যান্ডের কোনো হোটেলে কিন্তু বুকিংয়ের সময় কোনো আই কার্ড দেখতে চায় না। চলুন এবার দেখাই ভেতরটা। যে জায়গাটায় এক রাতের জন্য ঘর বেঁধেছি সেটা হলো এই রুমটা। এটা হচ্ছে বাথরুম, ছোট্ট একটা কোজি বাথরুম। আর বেডটা তো মখমলের মতো সাদা। সাদা আমার প্রিয় রং, সাদা দেখলেই আমি যেন গলে পড়ি। আর এই যে হচ্ছে আমাদের ছোট্ট একটা স্পেস, এইখানটায় আমরা এক রাতের একটা সংসার পাতিয়ে নেব। টিভিটা শুধু পছন্দ হলো না, বড্ড ছোট। চান করে রেডি হয়ে গেছি আমি। এখন যাব আমরা কেএফসিতে। কেএফসি আমার ভীষণ পছন্দের জায়গা। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যালেন্টাইন্স ডে। এইটা হচ্ছে আমার বর আমায় দিয়েছে। ড্রেসটা ভালোই হয়েছে, বাট প্রবলেম হচ্ছে সাইজ তো আমার জানে না, এক সাইজ বড় কিনে নিয়ে এসছে যে আমার দুপাশ দিয়ে এখন খুলে খুলে যাচ্ছে। তো এইটা আবার আমার পরে গিয়ে ঠিক করে মানে ছোট সাইজ নিয়ে আসতে হবে। তা আজকে যেহেতু দিয়েছে তাই জন্যই আমি পরলাম, পরে আবার ফেরত দেবো। ফেরত দিয়ে আবার সেম সাইজ সেম ড্রেসই আনবো, বাট অন্য সাইজ, ছোট সাইজ। বড় হয়ে গেছে। মানে আমি ভাবছি আমার বর কি আমায় ভাবে মোটুরাম, তাই জন্য আমার জন্য এত মোটু মার্কার ড্রেস এনেছে। হ্যাঁ, দুপুরবেলা যা খাবার বাজার করেছিলাম সেগুলো দুপুরেই খেয়ে নিয়েছি। আর রাত্রেবেলা ভেবেছিলাম যাব কেএফসিতে খাবার খেতে, আর ইচ্ছে করলো না। ভেতরটা এত সুন্দর গরম আর বাইরে তো কনকনে ঠান্ডা, তাই ভাবছি থাক, আমরা খাবার অর্ডার করে নিয়েছি। আর কেএফসি থেকে খাবার তো চলে এসছে, কিন্তু এর সাথে না দিয়েছে একটা ন্যাপকিন, না একটা চামচ। এটা হলো কেএফসির জিঙ্গার বক্স। এর মধ্যে প্রচুর স্যালাড আর একটা চাটপাটা টাইপের একটা ভাত থাকে, আর ওপরে ক্রাঞ্চি টাইপের চিকেন। এটা আমার বর আর আমাদের দুজনারই ফেভারিট। আমার তো দারুণ লাগে খেতে। কিন্তু আমি আজকে অর্ডার করেছি এই বার্গারগুলো, কটা চিপস, একটা বার্গার আর সাথে 1 পিস চিকেন আর একটা কোল্ড ড্রিঙ্কস। প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি খাবো। বিরিয়ানির দাম তো তাও ঠিক ছিল, কিন্তু তার আবার ডেলিভারি চার্জ দিতে হবে 4 পাউন্ড। তাই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। এই ছোট্ট একটা ভাত আমি অর্ডার করেছি কেএফসি থেকে, আর এর দাম দিতে হয়েছে 1.99 পেন্স, তার মানে ওই 230 টাকার মতো। সারা জীবনে ভাবিনি কোনোদিন যে এই কটা ভাত আমাকে এই দাম দিয়ে কিনে খেতে হবে। পরদিন সকাল 10টা বাজে। আজকে যেহেতু শনিবার তাই বাইরের খাবার কিছু খাবো না। কালকে সেইটা প্ল্যান করেই সব খাবার নিয়ে নিয়েছিলাম। আর এই যে এই খাবারটা নিয়েছি আজকে দুপুরবেলা খাওয়ার জন্য। আর এইটা হলো ওটস। এটা রেডিমেড, এরকমই এই কৌটোর মধ্যে পাওয়া যায়। গরম জল করে শুধু ভেতরে দিয়ে দিলেই খাবারটা রেডি হয়ে যাবে। আমি বানাচ্ছি ব্রেকফাস্ট, আর আরেকজন সেই যে সকাল থেকে নিউজ নিয়ে পড়েছে, কি আর বলবো।
to share more details because, to my mind, there are a lot of different voices around new American administration, and I'm not sure that all these voices on. Can you open it up, husband? While we're at it, I know names, of course. I'm not sure. Yeah, let's just get back to President Trump. At a press conference, you said about Orban. Oh, sorry. আমার আবার চা কফি কোনো কিছুরই নেশা নেই। আর এইটা দেখুন, এইটা দেখছি চিনি, আর চিনিটা এত ফাইন, এত পাতলা, পুরো আটার মতো দেখে মনে হচ্ছে। আমার বর বলল একটাতেই প্রচুর মিষ্টি হবে। এইটা হচ্ছে আমার কফি, আর কফির এই দুধের কৌটোগুলো কি সুন্দর লাগছে না দেখতে, একদম কি কিউট, ছোট্ট ছোট্ট, মনে হচ্ছে কেটলি। আর জানেন তো, আমি না কফি খেলে আমার একদম ঘুম আসে না। অনেক দিন আগে আমি ব্লগ বানানোর সময় 1 কাপ কফি নিয়ে বসেছিলাম, আর সারা রাত আমি ঘুমোতেই পারিনি। সারা রাত আমার চোখের পাতা আর এক করতে পারিনি। আমি সারা রাত বসে বসে শুধু ওয়েব সিরিজ দেখে কাটিয়েছিলাম। 11টা বেজে গেছে। ছোট্ট সংসারটা গুছিয়েছিলাম কালকে বিকেলবেলা, আজকে আবার গোটানোর সময় এলো। আর কফির মগটা হাতে নিয়ে বাইরের দিকটা তাকিয়েছি একটু সবুজ শ্যামল দৃশ্য দেখার জন্যে, কিন্তু দেখছি শুধু গাড়ি আর গাড়ি। এক্স্যাক্টলি 12টার সময় আমরা হোটেল ছেড়ে দিলাম। আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা এইভাবেই সুন্দরভাবে কাটলো। বাড়ি থেকে সমস্ত ঝুট ঝামেলা থেকে একদম বাইরে বেরিয়ে একটা দিন। আর আপনারাও আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের ভ্যালেন্টাইন্স ডে আপনারা কেমন করে কাটালেন আপনার প্রিয়জনের সাথে। পরের ব্লগে দেখা হবে তবে। আজকে বিলেতি ভঙ্গিনী আপনাদের থেকে বিদায় নেবে। আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক, কমেন্ট আর শেয়ার। পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।